গণহত্যার দায়ে ওই ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসির দড়ি জনতার আদালতে তৈরি আছে। যেই ভারতে মসজিদ ভেঙে মন্দির বানানো হয়, সেই ভারত আমাদের মানবতা শিখাতে চায়। ওই ভারতের তিলকওয়ালি মুখ্যমন্ত্রী শেখ হাসিনাকে বসিয়ে রাখা হয়েছিল। বাংলার মানুষ রক্ত দিতে জানে, প্রতিবাদ দিতে জানে। যদি চোখ লাগান তাহলে 7 সিস্টারকে স্বাধীনতা ঘোষণা করা হবে। শেখ হাসিনা পালিয়ে আপনাদের গদিতে যেয়ে বসেছে, তাকে আপনারা খাতির যত্ন করবেন না কি করবেন সেটা আপনাদের ব্যাপার। এই ভারতীয় আগ্রাসনের জন্ম এই শেখ হাসিনা পালায় যাওয়ার পর বিগত 2-3 মাসে হয় নাই। এই আগ্রাসনের সূচনা বহু আগে, দীর্ঘদিন ধরে, যেটা স্বপ্ন দেখা হয়েছিল 1970 সালে। বাংলার মসনদে ওই ভারতের তিলকওয়ালি মুখ্যমন্ত্রী শেখ হাসিনাকে বসিয়ে রাখা হয়েছিল। সেই সংগ্রামের, সেই আন্দোলনে, ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনের মাধ্যমে এবং ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনে আমরা অগাস্ট মাসের 5 তারিখে নতুন স্বাধীনতা এবং নতুন সূর্যোদয় পেয়েছি। আজকের এই বাংলাদেশে ভারত যদি আমাকে চোখ রাঙানি দেয়, তাহলে ভারতকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এখন আর ওই আপনাদের তিলকওয়ালি মুখ্যমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মসনদে বসে নাই। শেখ হাসিনা পালিয়ে আপনাদের গদিতে যেয়ে বসেছে, তাকে আপনারা খাতির যত্ন করবেন না কি করবেন সেটা আপনাদের ব্যাপার। কিন্তু বাংলাদেশকে চোখ রাঙাবেন না, বাংলাদেশ বিরোধী মন্তব্য করবেন না। বাংলার মানুষ রক্ত দিতে জানে, প্রতিবাদ দিতে জানে। যদি চোখ লাগান তাহলে 7 সিস্টারকে স্বাধীনতা ঘোষণা করা হবে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, ভারতে গতকালকে পররাষ্ট্র সচিব ভারতের, তার নাম হচ্ছে বিক্রম মিশ্রি, তিনি বিবৃতি দিয়ে জানিয়েছেন শেখ হাসিনা তাদের আশ্রয়ে আছে, কিন্তু শেখ হাসিনা যে বক্তব্য দিচ্ছেন, কথা বলছেন, এই ব্যাপারে তাদের কোনো সহযোগিতা নাই, তারা কোনো প্ল্যাটফর্ম সৃষ্টি করে দেন নাই। আমি বিক্রম মিশ্রি বাবুর কাছে অত্যন্ত বিনয়ের সাথে জানতে চাই, শেখ হাসিনা যে অনলাইনে কথা বলছেন, সেই ইন্টারনেট যদি আপনারা না দিয়ে থাকেন, আমাদের জেলখানায় বসে কি পলক সাহেব ইন্টারনেট পাঠিয়েছেন যে আপনারা বলেন কোনো সহযোগিতা করছেন না? মিথ্যাচারের একটা লিমিট থাকা উচিত। অগাস্ট মাসের 5 তারিখের পর থেকে ভারতীয় গণমাধ্যম ক্রমাগত বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করছে, ক্রমাগত গুজব ছড়িয়ে যাচ্ছে। আর ওই পাশে কি নাম বাবুর, শুভেন্দু বাবু নাকি, শুভেন্দু নামও মনে থাকে না, তিনি ওপার থেকে ঘোষণা করতে চান শেখ হাসিনাকে নাকি উনি বাংলাদেশে নিয়ে আসতে চান, বাংলাদেশের মসনদে বসাতে চান। আমি ওনাকে ধন্যবাদ জানাই, বাকিদের মতো বকাবকি করব না। আমরাও খুব আগ্রহ নিয়ে বসে আছি শেখ হাসিনা কবে বাংলাদেশে আসবে। আমরাও একটু শেখ হাসিনার পদার্পণ দেখতে চাই, কারণ গণহত্যার দায়ে ওই ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসির দড়ি জনতার আদালতে তৈরি আছে। অতএব পাঠান, শেখ হাসিনাকে পাঠান। আর ওই যে ভারতের গোমূত্র খাওয়া যেই জনগোষ্ঠী খুব শক্তি দেখাতে চাচ্ছেন, তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা গোমূত্র খেয়ে শক্তি অর্জন করেন, আমরা গরুর মাংস খেয়ে শক্তি অর্জন করি। যদি যুদ্ধ করতে হয়, ইনশাআল্লাহ বাংলার তৌহিদি জনতা প্রস্তুত আছে, 1 ইঞ্চি জমিও ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। যেই ভারতে মসজিদ ভেঙে মন্দির বানানো হয়, সেই ভারত আমাদের মানবতা শিখাতে চায়।